আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হলো রমজান মাসের খাবার ও বিপদ। রমজান মাস আমাদের জীবনে বছরে একবার আসে, প্রতি বছরই নেই। এবারও আমাদের মাঝে পবিত্র মাহে রমজান উপস্থিত হয়েছে। আমাদের এই মাসে যে খাবারগুলো খেয়ে আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করব, এখানে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। কারণ প্রথম দিন হয়তো রোজা রাখি আমরা সেহরি খেয়ে, সেই খাবারটা যেন জাজালো খাবার না হয় এবং তৈলাক্ত খাবার না হয়। রান্না করতে হলে তৈল লাগবে, এখানে স্পাইসি লাগবে, ঝাল মশলা লাগবে, কিন্তু সেটা যেন পরিমাণে কম হয়। আগুনে ধীর গতিতে রান্না করলে সেখানে তেল এবং মশলা কমই লাগে। রান্নার কতগুলো পলিসি আছে। তো আমরা সেহরি খাবো জাজালো খাবার দিয়ে নয়, ঠান্ডা খাবার দিয়ে। সারাদিন ক্ষুধার্ত থাকবো, আবার যখন আমরা ইফতার করব তখন আমরা তরল খাদ্য খাবো, কারণ আমাদের শরীর পানি চায়, পানি শূন্যতা। আমাদের এখানে অতি মিষ্টি, অতি টক, অতি ঝাল, অতি লবণাক্ত, অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমাদেরকে বর্জন করতে হবে। বর্তমানে আপনারা দেখে থাকবেন তৈল, বাজারে যে তৈল পাওয়া যাচ্ছে বা তৈল খাচ্ছি আমরা, তৈলের মাঝে অনেক ভেজাল আছে। তৈল দিয়ে তো সবকিছুই করা হয়। এখন তৈলাক্ত খাবারগুলো খেলেই তো আমাদের পেটে বদহজম হবে, লিভার কাজ করবে। লিভার বলেন, স্টোমাকে যে পরিপাক তন্ত্র আছে আমাদের মানব দেহে, এই পরিপাক তন্ত্রে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি দেখা দেয় খাবারের কারণে। খাবার মাঝে বিষক্রিয়া তৈরি হয়ে যায়। আমি খাচ্ছি ভালো, কিন্তু এটা আমার পেটে গিয়ে যখন এটা হজম প্রক্রিয়া শুরু করে তখন এটা কিন্তু বিষক্রিয়াও তৈরি করে। যদি খাবার মাঝে অতিরিক্ত তেল, অতিরিক্ত ঝালযুক্ত খাবার হয়, লবণাক্ত যুক্ত হয়, চিনিযুক্ত হয়। কারণ নিয়ম হলো যতটুকু আপনি তৈল এবং চিনি এবং লবণ আপনি অ্যাভয়েড করবেন, বর্জন করবেন, আপনি তত সুস্থ ভালো থাকবেন। সেটা রমজান হোক আর রমজান ছাড়াই হোক। এই জন্য রমজান মাসের খাবারগুলি যেন আমাদের ইফতার এবং সেহরি ভাজা পোড়া দিয়ে না হয়, ঠান্ডা খাবার। আপনি খেতে পারেন, চিড়া ভিজিয়ে চিনার পানি দিয়ে শরবত করেন আপনি, এটাকে অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি দেওয়া যাবে না। এভাবে আপনি এমন খাদ্য তৈরি করবেন, এটা আপনি অল্প টাকা অনেক উপকারী জিনিস আপনি খেতে পারবেন, কিন্তু অধিক টাকা আপনি ভালো খাদ্য খাচ্ছেন না, আপনি বিষ খাচ্ছেন। হয়তো পরিপাকতন্ত্রের কারণে আমাদের খাদ্যগুলো বিভাজন হয়ে যায়, খাদ্যগুলো এক এক প্রক্রিয়া চলে যায়, বর্জ্য খারাপটা শরীর বের করে দেয়। অতিরিক্ত হলে এটা আমাদের অঙ্গপথ, আমাদের যে অর্গানগুলো আছে ভিতরে, এগুলো ভিতরে ক্ষতিকে সাধন করে। এই জন্য আমাদের বর্তমানে বাজারজাত যে তৈল, এটা খুবই খারাপ। এটা আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। মুখে জিহ্বাকে স্বাদ কম দিয়ে ভালো জিনিস আপনি খান এবং সাবধানে খান, স্বাদ কম হবে, কিন্তু অভ্যাস করে নিলে এই কম স্বাদের জিনিসটা আপনাকে স্বাদ লাগবে যখন আপনি মনে করবেন যে এটা আমার জন্য উপকারী। এই জন্য তৈলাক্ত খাবার, ঝাল খাবার এবং মশলাযুক্ত খাবার এবং বেশি পেট ভরে খাওয়া যাবে না। বেশি পেট ভরে ইফতারি করা যাবে না, বেশি পেট ভরে আপনার এই সেহরি খাওয়া যাবে না, তাহলে আপনার ক্ষতি হবে। মানুষ বেশি খেলে কিন্তু ক্ষতি হয়, মানুষ তাড়াতাড়ি মরে, কিন্তু কম খেলে মানুষ মরে না, ক্ষতি হয় না। এই জন্য আমরা এই রমজান মাসকে তাহলে আমরা আরামে থাকতে পারবো, শরীর হালকা থাকবে, মন খুব ভালো থাকবে, পেট ঠান্ডা থাকবে, ভালো লাগবে। কারণ পেট শান্তি, সব শান্তি। আপনি যদি খাদ্য উল্টাপাল্টা খান, অতি ভোজন বিলাসী হয়ে যান, তাহলে আপনার প্রস্রাব পায়খানা ক্লিয়ার থাকবে না, আপনার পেট অশান্তি থাকবে, আপনি সুস্থ থাকতে পারবেন না। এই জন্য আমাদের খাদ্যাভ্যাস থেকে অতিরিক্ত খাবার বর্জন করতে হবে এবং যে খাদ্যগুলো খেলে ক্ষতি হয় আমরা জানি, ওই খাদ্যগুলো বর্জন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।